প্রেমে তিনি মগ্ন হলেন। এই প্রেমে গিয়ে তিনি এক সময় তিনি নিজের মধ্যে নিজেই মজনুইয়াত পাগলতা হালতে চলে গেলেন। সেখান থেকে তিনি কুনতু কানজান মাসিয়ান ফাআকাতু ওয়া খালাকতু খালকান লিয়ারিফুনি ফাসাম্মাইতু, হাদিসে কুরসি বিশাল বড় হাদিস, এটা কিন্তু হাদিসে কুরসি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর। এটা রাসূলের কথা না। এটার মর্যাদা কোরআনের চাইতে উঠে, বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুরসি আমরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করি বা যে কোরআনকে আমাদের সংবিধান হিসেবে আমরা বিশ্বাস করি, এর চাইতে উপরের মর্যাদা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17,999 মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহর যে লক্ষ্য, আল্লাহর যে উদ্দেশ্য, আল্লাহর যে প্রেম, সেটা কিন্তু সাধিত হয় নাই। যার কারণে আল্লাহ পাক এই মানুষ সৃষ্টি করার তিনি সংকল্প করলেন, পরিকল্পনা করলেন, এবং তিনি তার বিশেষ বাহিনী ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি কিন্তু ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরদ মানে জমিন, আমি জমিনের মধ্যে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করব, বলেন সুবহানাল্লাহ। খলিফা প্রেরণ করার জন্য খলিফা বানানো প্রয়োজন কিনা? বানানো প্রয়োজন না। সেদিন ফেরেশতারা বলেছিল আল্লাহ কাটাকাটি, হানাহানি, রক্তপাত বিচার করবে বিভিন্ন প্রকারের, আর তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য আল্লাহ আমি যথেষ্ট। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এই খলিফাকে কেন সৃষ্টি করতে যাচ্ছি এই সম্পর্কে আমি তোমাদেরকে কোনো জ্ঞান দান করি না, অর্থাৎ আমি যাহা জানি তোমরা তাহা জানো। ক্বালা ইন্নী আ'লামু, আমি যাহা জানি, মা লা তা'লামুন, তোমরা তাহা জানো। এই জায়গায় যদি সুবহানাল্লাহ, তাসবিহ তাহলিল জিকির আজকার, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ইবাদত বলতে যেগুলোকে বোঝায়, এগুলো যদি জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করতেন তাহলে ফেরেশতারাই যথেষ্ট ছিল। আল্লাহ কিন্তু এই জন্যই মানুষ সৃষ্টি করেন নাই। মানুষ সৃষ্টি করার মূল রহস্য হচ্ছে প্রেম সাধন। কি সাধন? হ্যাঁ, প্রেম, মুহাব্বত, ভালোবাসা, ইশক, আরবিতে বলে হুব। এই ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই অর্জন করা যায় না। ভালোবাসা দিয়েই সকল কিছু অর্জন করতে হয়। এই মুহাব্বতের যে বিষয়বস্তুটি, প্রথম আল্লাহর সাথে মুহাম্মদের সাথে প্রেমের মিলন, বলেন সুবহানাল্লাহ। এই প্রেমের মিলনের সৃষ্টির বিন্যাসে আল্লাহ ফিল আরদি খলিফা যে প্রেরণ করবেন জমিনের মধ্যে, কিন্তু এই 17,999 মাখলুকাত এবং 18,000 মাখলুকাতের অন্তর্ভুক্ত কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নন, বলেন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন কিন্তু আদম সৃষ্টি হয় নাই। কে সৃষ্টি হয় নাই? আদম সৃষ্টি হয় নাই। যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আল্লাহর উচ্চ মাকামের ওলিরা খলিফা বলেন। তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন খলিলুল্লাহ বলে নাই, বলছেন মুহাম্মদুর রাসূল, অর্থাৎ আল্লাহর রিসালাত, আল্লাহর নকশা এবং নমুনা, আল্লাহর সূরত এবং সিরাত বিকশিত একটি সত্তা, বলেন সুবহানাল্লাহ। তাই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলছেন বাকাল লা ইলাহা ইল্লাল্লাহ বা নকশা কালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে ইলাহ এবং সত্তাকে সাক্ষী দিচ্ছ, আর তার বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই মুহাম্মদুর রাসূল হচ্ছে আল্লাহর প্রেমের মূল বিষয়বস্তু এবং মূল সত্তা, বলেন সুবহানাল্লাহ। আর এই সত্তা স্বীকৃতি আনয়নের জন্যই মূলত আল্লাহ এই সৃষ্টিকে তিনি করেছেন 18,000 মাখলুকাতে রূপান্তরিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত কিন্তু আল্লাহর জিকির যেমনি ভাবে করে
তেমনি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দরুদ ও সালাম পেশ করে, বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ জাতি শুধু রাসূলের উপর দরুদ পড়ি বিষয়টা এমন না। সকল প্রকারের প্রাণী, সকল প্রকারের সৃষ্টি, আল্লাহর 18,000 মাখলুকাত শুধু নয়, আল্লাহর জগৎ সমূহের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম ভেজে, বলেন সুবহানাল্লাহ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া, দরুদ ভেজা, এটা সমস্ত নবীদের উপর ফরজ ছিল। কাদের উপরে? সমস্ত নবীদের উপর ফরজ ছিল। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আপনি দরুদ পড়বেন, সেটা বেহদ, কোনো গণনার হিসাবের সংখ্যা নয়। তার সাথে যে আপনি প্রেম করবেন সেটা বেহদ প্রেম, যে প্রেম কোনো সংখ্যায় কোনো শর্ত আদির মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা কোনো শর্ত আদি ছাড়াই প্রেম করতে হবে। সেই প্রেম আল্লাহর সাথে, যে প্রেমের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই প্রেম আল্লাহর সাথে কি আপনি ডাইরেক্ট আপনি প্রেম করতে পারবেন? কোন মানুষের পক্ষে সম্ভব? তাই আল্লাহর সাথে প্রেম করার নমুনা হিসাবে আল্লাহ আদমকে প্রথম দাঁড় করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আমার সাথে প্রেম করতে চাও তাহলে আমার আদমের সাথে প্রেম করো। কার সাথে? কার সাথে প্রেম করতে হবে? আদমের সাথে প্রেম করতে হবে। এবং আদমের মধ্যে কি আছে? আল্লাহর সূরত আছে এবং সিরত আছে। আল্লাহ নিজ সূরতে, নিজ হাতে, নিজ সূরতে আদমকে সৃষ্টি করেছেন, যার কারণে আদমের বিশেষ লকব হচ্ছে আদম সফিউল্লাহ। আদম কি বলেন? আদম সফিউল্লাহ, মানে আদম হচ্ছে আল্লাহর নিশান, আল্লাহর নিদর্শন, আল্লাহ সূরত, বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এই কথাটি অত্যন্ত ভাবে সুন্দরভাবে পরিষ্কার করেছে। কি বলেছেন? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আমি আমার সূরতে আদমকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। অনেকে আলা সূরাতিহি বলতে বোঝাচ্ছে যে আল্লাহ উত্তম সূরতে আদমকে সৃষ্টি করেছে। উত্তম সূরতের বিষয়ে আল্লাহ সূরা 3 এর মধ্যে স্পষ্ট করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে, বলেন সুবহানাল্লাহ। ইনসান আর আদম কিন্তু এক বিষয় নয়, ইনসান আর আদম কিন্তু এক জিনিস না। ইনসান হচ্ছে একটি ক্রিয়ার নাম, একটি বিপুল নাম, আর আদম হচ্ছে স্বয়ং স্রষ্টার বিকাশের একটি সত্তার নাম, বলেন সুবহানাল্লাহ। কারণ আদমের মধ্যে আছে আল্লাহর সূরত, আদমের মধ্যে আছে আল্লাহর রূহ, আদমের মধ্যে আছে মুহাম্মাদুর নূরুল মুহাম্মাদি, আদমের মধ্যে আছে আল্লাহর ইলম, আদমের মধ্যে এই বিশেষ যে গুণ রয়েছে, যার কারণে আদম আর ফেরেশতাদের সিজদার সম্মানের যোগ্য হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই গুণাগুণ যদি আদমের মধ্যে না থাকতো তাহলে আদমকে আল্লাহ কখনো সিজদা করার হুকুম দিতে না। এটা একটা প্রেমের বিষয়, মহব্বতের বিষয়। আল্লাহ যেহেতু আদমকে সিজদা করার হুকুম দিয়েছেন ফেরেশতাদেরকে, তাহলে এটা কার নির্দেশ? আল্লাহ। বলেন আদমকে সিজদা করা যদি শিরক হতো তাহলে কি আল্লাহ শিরক করার জন্য নির্দেশ দিয়েছে? বলেন হ্যাঁ। মনে রাখবেন, কোন মানুষ যদি কোন মানুষকে সিজদা না করে, কোন মানুষ যদি একজন সম্মানিত আল্লাহর বন্ধুকে সিজদা না করে, সম্মানিত ব্যক্তিদেরকে যদি সম্মান না করে, সিজদা না করে, সে কখনোই শয়তানের ওয়াসওয়াসা থেকে কখনো সে মুক্তি প্রাপ্ত হবে বলেন, মুক্তি পাবে না। এখন আমরা এই আল্লাহর প্রেম সাধনে কিভাবে যাব? প্রেম সাধনের যে শর্তগুলো আল্লাহ কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন সেটা হচ্ছে নিঃশর্তে, কোন শর্ত সাপেক্ষে নয়, শর্তহীন ভাবে আল্লাহর যে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হলো 4 স্তরের লোক। কয় স্তর? বলেন। এই জায়গার মধ্যে আমরা ভুল করি। আল্লাহর প্রতিনিধি যে খলিফা, এই খলিফার স্তর হলো 4টা।
একটা হলো নবী, এটা কি মিনান নবিয়্যিন, দ্বিতীয় স্তর হচ্ছে সিদ্দিকীন, তৃতীয় স্তর হচ্ছে শুহাদা, চতুর্থ স্তর হচ্ছে সালেহীন। বলেন সুবহানাল্লাহ। এই চার স্তরের এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। বলেন সুবহানাল্লাহ। শুধু নবীরা আল্লাহর খলিফা নয়, যারা সিদ্দিক, যারা শুহাদা, যারা সালেহীন, এরাও আল্লাহর নির্বাচিত প্রতিনিধি, আল্লাহর নির্বাচিত খলিফা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নির্বাচিত প্রতিনিধিদের কাছে আপনি আল্লাহর সাথে প্রেম সাধন করতে গেলে তাদের কাছে বায়াত হতে হয়। কি হতে হয়? বায়াত হতে হয়, মুরিদ হতে হয়। সেই বায়াতের শর্ত হলো নিঃস্বার্থে নিজের জীবনের সকল কিছুর চেয়েও তাকে বেশি মহব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। নিজের ছেলে মেয়ে সম্পদ সকল প্রকার সকল কিছুর চেয়েও, মা বাবার চেয়েও। অনেকে বলে কি জানেন, কয় মা বাবা থাকতে তো মুরিদ হওয়া যাবে না। আমার রুমের সামনে কিছু লোক গল্প করতেছে, কয় মা বাবা হচ্ছে আল্লাহর পরে সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। বলেন না, মানে আমরা নিজেরাই মুরিদ। তাহলে আল্লাহ এখানে শব্দটি সংযুক্ত করে দিয়েছেন, সেটা কি? যে পিতা মাতার চেয়েও, কি জোরে বলেন, পিতা মাতার চেয়েও, নিজের জীবনের চেয়েও, ছেলে মেয়ের চেয়েও, স্ত্রীর চেয়েও, ধন সম্পদের চেয়েও, সকল কিছুর চেয়েও আল্লাহর প্রতিনিধিকে বেশি ভালোবাসতে হবে। আমাদের জন্য আল্লাহর নির্বাচিত খলিফা প্রতিনিধিকে গাউসুল আজম সুরেশ্বরী, গাউসুল আজম সেই গাউসুল আজম সুরেশ্বরীর বাকায়া বানিশান, সেটা হচ্ছে বাবা ইকবাল। বাবা বাজরা মহান সুরেশ্বরবাসীদের প্রতিনিধি মুর্শিদ কেবলাগণ আছেন। এরা কি আল্লাহর নির্বাচিত প্রতিনিধি। আরবিতে বলে কি? খলিফা। আরবিতে কি বলে? কি বলে? খলিফা। আপনি যখন এই বিধানে তাদের কাছে বায়াত হবেন, মুরিদ হবেন, তখন আপনার মধ্যে এক ধরনের প্রেম সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? ভালোবাসা সৃষ্টি হবে। তখন আপনার মধ্যে ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে। কি আসবে? ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে। যখন শ্রদ্ধা আসবে, যখন আপনার এই সাধনে যাবেন, তখন আপনার মধ্যে ঈমান আসবে। কি আসবে? ঈমান আসবে। ঈমানের আলো যখন আসবে, তখন আপনি নূরে হক অর্জন করতে পারবেন। কি অর্জন করতে পারবেন? নূরে হক অর্জন করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে নূরে হক অর্জন হলো না, ততক্ষণ পর্যন্ত আপনি কোন প্রকারের ইবাদতের যোগ্য হলেন না। কথাটা কি বুঝা আছে? নূরে হক অর্জন ব্যতি রেখে আপনি নামাজের যোগ্য না। নূরে হক অর্জন ব্যতি রেখে আপনি রোজার যোগ্য না। নূরে হক অর্জন ব্যতি রেখে আপনি জিকিরের যোগ্য না। নূরে হক অর্জন ব্যতি রেখে আপনি কুরবানির যোগ্য না। নূরে হক অর্জন ব্যতি রেখে আপনি হজের যোগ্য না। অর্থাৎ কোন প্রকারের ইবাদতের যোগ্য না, যেহেতু আপনার মধ্যে ঈমান নামক যে বস্তুটি আছে, এই বস্তুটি এখনো সৃষ্টি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। তাই সকল ইবাদতের জন্য শর্ত হলো নূরে হক অর্জন করা। কি অর্জন করা? নূরে হক। এই নূরে হকের কোনো চাষ হয় না। এই নূরে হক আপনি আটলান্টিক মহাসাগরে পাবেন না। এই নূরে হক অতুল ডুবালু দিয়ে ডুবাইলে সেখানে কিন্তু পাবেন না। জমিনে এটার চাষ হয় না, কোনো গাছে এটা পাওয়া যাবে না। এই নূরে হক পেতে গেলে আল্লাহর প্রতিনিধিদের কাছে আপনি আত্মসমর্পণ করা লাগবে। কিসের মাধ্যমে? বায়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আপনি যদি বলেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আকাশের ঠিকানায় আত্মসমর্পণ হয় না, কাগজের অ্যাড্রেসে আত্মসমর্পণ হয় না। আত্মসমর্পণ করতে গেলে আল্লাহর বানানো নাই যে প্রতিনিধি আছে, সেই প্রতিনিধির কাছে সম্মুখ যে
আপনি তাকে সামনে আত্মসমর্পণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝা যাচ্ছে না? আসে নাই? তাহলে আত্মসমর্পণের মধ্যে দিয়ে, আত্মসমর্পণ কিভাবে হবে? বায়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? বায়াতের মাধ্যমে। যখন আপনি বায়াত হয়ে যাবেন, সকল কিছুর চেয়েও তাকে বেশি ভালোবাসবেন। অর্থাৎ আপনার দেহের মধ্যে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত চিন্তা চেতনায় মননে যত প্রকারের যত কিছু আছে, সকল কিছু থেকে আপনি মুক্ত হয়ে যেতে হবে। কি করতে হবে? মুক্ত হতে হবে। সেই জায়গায় আপনার মুর্শিদের স্থান করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার পুরো দেহের মধ্যে আপনার মুর্শিদের আসন করতে হবে। কার আসন? মুর্শিদের। কার আসন? মুর্শিদের আসন। সুতরাং যখন মুর্শিদের আসন করবেন, তখন আপনার মধ্যে প্রেম বস্তু জন্ম নিবে, ইশক জন্ম নিবে, মহব্বত জন্ম নিবে, ভালোবাসা জন্ম নিবে, ভক্তি জন্ম নিবে। যখন প্রেম ভক্তি আসলো, তখন আপনার মধ্যে বিশ্বাস আসবে। এই বিশ্বাস শব্দটিকে আরবিতে বলে ঈমান। কি বলে? ঈমান। ঈমান যখন আসবে, ঈমানের আশার মধ্যে যখন আপনি সাধনায় যাবেন, বিশ্বাসে যখন আপনি সাধনা করতে থাকবেন, তখন আপনার মধ্যে নূর হক অর্জন হবে। তাই শুরু বলেছেন, তুমি যে ইবাদত করতে চাও, তুমি ইবাদতের জন্য শর্ত ঈমান। ঈমানের শর্ত হচ্ছে মহব্বত। মহব্বত না হলে ঈমান আসবে না, ঈমান না আসলে নূর হক আসবে না। সুতরাং তুমি তো এখন ইবাদতের যোগ্য হওনি, ইবাদতের উপযুক্ত হও নাই, তাহলে তুমি ইবাদত করবে কার? কথাটা বুঝা যাচ্ছে কিনা? প্রত্যেকটি মানুষ সৃষ্টিগতভাবে স্রষ্টার উপরে তার ফিতরাতে সে সৃষ্টি হয়। যখন পৃথিবীর জাগতিক এই প্রাকৃতিক বিভিন্ন ভৌগোলিক অবস্থানে পড়ে যায়, তখন তার মধ্যে বিভিন্ন প্রকারের মোহ, বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা, বিভিন্ন রকমের চাহিদা সৃষ্টি হয়। যখন চাহিদা সৃষ্টি হয়, তখন তার যে মূল সত্তা, এই সত্তার কথা সে ভুলে যায়। অর্থাৎ যে সত্তার উপরে স্বীকৃতি দিয়ে আপনার এই পৃথিবীতে আগমন, আল্লাহর প্রতিনিধিরা আপনাকে সে সত্তার কাছে আবার আপনাকে প্রত্যাবর্তন করিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাই তারিকাত হচ্ছে, মারিফাত হচ্ছে ইসলাম, অর্থাৎ একটি বিশাল পরিক্রমা। যে পরিক্রমা হচ্ছে ইনসানিয়ত থেকে, আদমিয়াত থেকে আপনার সত্তার অস্তিত্ব পর্যন্ত পৌঁছে দেওয়া একটি পরিচয়ের মধ্যে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় ইমাম আলী মুর্তজা আলাইহিস সালাম তিনি কাউল করেছেন, কথা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনবে, সেই ব্যক্তি তার পরিচয় প্রভুকে চিনবে। বলেন সুবহানাল্লাহ। যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি করিম, যিনি সত্তার, তিনি জব্বার, যিনি সামিউন, তিনি বাসীরুন, তিনি ওয়াহিদুল কাহার। বলেন সুবহানাল্লাহ। এর বিকল্প কোনো রাস্তা নাই। ইবাদত সে করবে যার মধ্যে নূর হক অর্জন হয়েছে। এখন এই নূর হক অর্জনের পিরিয়ড কি? একটা মানুষ প্রথম প্রাইমারি স্কুলে যায়, সরাসরি ক খ 1 2 ABC দিয়ে শুরু করে। তার পড়ালেখার সমাপ্তি কিন্তু মৃত্যু পর্যন্ত, অর্থাৎ ধন্যা থেকে আপনার মৃত্যুর প্রাণ পাখি শেষ পর্যন্ত মানুষের জ্ঞান অর্জন হয়। একাডেমিক শিক্ষা হচ্ছে প্রাইমারি থেকে 1 থেকে শুরু করে মাস্টার, এরপর আবার আপনাকে পিএইচডি করতে হয়, আবার বিভিন্ন বিষয়ের উপর আপনাকে ডিগ্রি অর্জন করতে হয়, আবার বিভিন্ন কর্মক্ষেত্রের উপর আপনাকে বিভিন্ন বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। আপনি মেকানিক হবেন, আপনি প্র্যাকটিক্যাল অথবা আপনার পুঁথিগত বিদ্যায়, গাণিতিক বিদ্যায়, আক্ষরিক বিদ্যায়, একাডেমিক বিদ্যায় আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু আপনার ইঞ্জিনিয়ার নাট বল্টু এগুলো চিনতে গেলে যিনি প্র্যাকটিক্যাল মিস্ত্রি, তার কাছে নিয়ে আপনাকে আবার প্র্যাকটিক্যাল করতে হয়। ডাক্তারি পড়ালেখা করার আগে, ডাক্তারি পড়ালেখা করার পরে আপনাকে আবার আরেকজন ডাক্তারের পিছনে হেঁটে চলে তাকে আবার ডাক্তারি প্র্যাকটিক্যাল বাস্তবতায় আপনাকে শিখতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। কথা বুঝা যাচ্ছে কিনা? তাই শুরু বলেছেন, তোমার যদি নূর হক অর্জন হয়, এই অর্জন হতে হতে যদি কিছু সময় পাও, তবে তুমি ইবাদত করো। আর যদি নূর হক অর্জন না হয়, সেটা ইবাদত হবে না, সেটা হবে ভূতের বন্দেগী। কিসের বন্দেগী? বলেন, কিসের বন্দেগী? ভূতের বন্দেগী। চক্ষু বন্ধ করেন, অন্ধকার দেখবেন। কি দেখবেন? না অন্য কিছু দেখা যায়।
আর যাদের নুরুল হক অর্জন হয়ে যায় তারা চক্ষু বন্ধ করুক আর চোখ খোলা রাখুক, তারা তাদের মাওলাকে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আবার এই মাওলা দেখার একটা পরিক্রমা আছে, পরিক্রমা আছে। এটা আরেকবার বলেছিলাম, এটা যদি আপনি আমাদের তরিকতের সিলসিলায় যান তাহলে ফানা বিশাইখ, ফানা বিরাসূল, বাকা বিল্লাহ, ফানা বিল্লাহ, চারটি স্তর। কয়টি স্তর? বলেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কাল আমার মুর্শিদের কালবের দিকে মুতাওয়াজ্জু আছে। আমার মুর্শিদের কাল আমার দাদা মুর্শিদ হয়ে এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ কালবের দিকে মুতাওয়াজ্জু আছে। সেখান থেকে আপনার এই ফয়েজের রহমত আসতে থাকবে। আপনি এরকম ভাবে ধ্যান মুরাকাবা করতে 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 আপনি একসময় দেখবেন আপনার দেহ আর আপনার দেহ না, আপনার দেহটা ইকবাল নবীর দেহতে রূপান্তরিত হয়ে গেছে। বুঝতে পারলেন না? আপনি যে কথা বলেন সেই কথা আপনার কাছে মনে হবে আপনি আর বলছেন না, সেই কথাটা ইকবাল নবী বলছে। সেই কথাটা আপনি বলছেন না, সেই কথাটা সুরসুরি বলছে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনার মধ্যে হালতের সৃষ্টি হবে, একটি সময় যে দেখতে পাবেন এই কথাটা তো ইকবাল নবী কথা বলছে না, এই কথাটা বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না, কে বলতেছে? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অবস্থা আপনার শুরু হবে, তাহলে প্রতিটি মানুষ একবার নিজে থাকে, একবার মুর্শিদ হয়, আর একবার রাসূল হয়। এখন আপনি রাসূলে গেলেন, এখন বলতেছে আব্দুর রহিম তো কথা বলে না, কথা বলে মুহাম্মদুর। এই আব্দুর রহিম এখন মুহাম্মদুর রাসূলে রূপান্তরিত হয়ে গেল। মুহাম্মদুর রাসূল আবার একটি সাধনার জগতে গিয়ে এখন আর মুহাম্মদুর রাসূল থাকে না, সে তখন ফানা বিল্লাহ হয়ে যায়। আল্লাহর উপরে, তাওহীদের উপরে ফানা হয়ে যায়। সে গাছে ফানা, মাছে ফানা, ফুলে ফানা, ফলে ফানা। তাই কবি বলে আমি যেদিক তাকাই সেদিকেই তোমাকে দেখি। বলেন না, জিলারে দেখতা হু মাই উদারে তুই হি তু হে। আমি যেদিক তাকাই সেদিকে কে? আমি যখন গোলাপের দিকে তাকাই আমি তো গোলাপ দেখি না, আমি তোমাকে দেখি। বলেন সুবহানাল্লাহ। একটি মোরগ যখন কাক শব্দ করে সুন্দর, সে বলছে আমি মোরগ দেখি না, আমি দেখি সস্তাকে। বলেন সুবহানাল্লাহ। এই ফানা যখন চলে যাবে তখন সুরসুরি বলেছেন কি, একা আমি ছিল আমি হলো দুজন, দুই আমি একা যুক্ত হলো তিনজন, চতুর্থতে আমি যখন যাই সব আমি ক্ষান্ত দিয়ে হলুতে কানাই। অর্থাৎ আপনি মানুষ ছিলেন, মানুষ থেকে আপনি একটি বিশেষ গুণ অর্জন করলেন, মুর্শিদ হলেন। মুর্শিদ থেকে আপনি কি হলেন? রাসূল হলেন। রাসূলের থেকে আপনি ফানা হয়ে গেলেন তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে। একাত্মবাদের উপরে আপনি যখন ফানা হয়ে গেলেন, লীন হয়ে গেলেন, রূপান্তরিত হয়ে গেলেন, এখন দেখছেন আমি তো তাওহীদ না, আমি হচ্ছে মূল সত্তা, আমি সাই। বলেন সুবহানাল্লাহ। আমি কি? সাই। এটি হচ্ছে সাধনা রূপান্তরের বিষয়। তাই মানুষ কখনো প্রভু হয়, মানুষ কখনো মুর্শিদ হয়, মানুষ কখনো রাসূল হয়। বলেন সুবহানাল্লাহ। এই গল্পে যে লালন শাহী বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসূল খোদা, এই কথায় গিয়ে সুরসুরি কেবলা কাবা বলেছেন তুমি যখন মুর্শিদ গ্রহণ করলা, বায়াত গ্রহণ করলা, ইকবাল নবী অথবা অন্য কোন ওলিকে তুমি তোমার মুর্শিদ অভিভাবক হিসেবে গ্রহণ করলা, তোমাকে বিশ্বাস করতে হবে সেখানে মুর্শিদ শুধু নয়, সেখানে রাসূল আছে। কে আছে? কে আছে? রাসূল আছে। এবং সেখানে আল্লাহর তর আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এই বিশাল একটি যজ্ঞ, এটা কখন আপনার মধ্যে বিশ্বাসে আসবে? যখন আপনার মধ্যে প্রেম সৃষ্টি হবে। প্রেম কখন সৃষ্টি হবে? যখন আপনি আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ কখন হবে? যখন আপনি সকল কিছুর চাইতেও জিনার কাছে আত্মসমর্পণ করলেন, জিনাকে বেশি ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝা আছে? সাধনা কি স্বাভাবিক না খুব কঠিন? না, কঠিন না, অতি সহজ। শুধু আপনাকে ভক্তি রাখতে হবে। কি রাখতে হবে? কি রাখতে হবে? ভক্তি রাখতে হবে। ভক্তির মূল বিন্দু হচ্ছে, ভক্তির বীজ হচ্ছে প্রেম। ভক্তির বীজ কি? বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর প্রেম গুরু। মুহাম্মদের মধ্যে দিয়ে আল্লাহর প্রেমের বিকাশিত হয়েছে, প্রেমের উৎস ঘটেছে।
কথা বুঝার থেকে আসে নাই না, বুঝেন নাই? এই যে পরিক্রমা বললাম, এর বাহিরে ইসলাম নাই। এর বাহিরে কি নাই? এর মধ্যে শাসন বিধি আছে। আপনি চুরি করলে আপনার সাজা কি হবে এটা থাকতে পারে, মুসা নবীর গল্প থাকতে পারে, ঈসা নবীর গল্প থাকতে পারে, ইব্রাহিম নবীর গল্প থাকতে পারে। সেখানে আনুগত্যের কোনো বিষয় নাই। মুসা নবী কিভাবে কোন পাহাড়ে গেলেন, মুসা নবী কিভাবে সেই নদী ভ্রমণে গেলেন, হযরত খিজির ইসলামের সাক্ষাতে, এগুলো থাকতে পারে। কিন্তু প্রেম সাধনের বিষয়টি হচ্ছে নিরিখে। কিসে নিরিখ? মানে বুঝেন তো, নিরিখের আমরা বলে একাগ্রতা। কি বলে? একাগ্র চিত্তে। সেটা কেমন? সাইয়েদনা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে তীর দিতে গেছে। তো তীরের যে দুটি মাথার ভিতরে বাঁচতে বের করতে পারছে না। আল্লাহ রাসূলের কাছে পরামর্শ চাইলেন, রাসূল হাবিবুল্লাহ, আমরা তীর যখন ধরি তখন আলী খুব ব্যথা পায়, চিৎকার করে। বলে সহজ একটি পদ্ধতি আছে। বলে কি? আমার আলী যখন সালাতে দাঁড়ায় তখন তোমরা অতি সহজে তীরটা ঘুরে ফেলতে পারবে। বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসরের নামাজে দাঁড়াইলেন, তিনজন সাহাবা দাঁড়িয়ে রইলেন তীর খোলার জন্য। তিনি নামাজে নিয়ত বাঁধলেন, এর মধ্যে দিয়ে তারা তীর ঘুরে ফেললো। বলে সুবহানাল্লাহ। নামাজ শেষ, সালাম শেষ, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন রক্ত, তার পাওটা পাতলা। তিনি তাকিয়ে দেখেন পায়ের মধ্যে কোনো তীর নাই। বলে সুবহানাল্লাহ। কথা বুঝাচ্ছে কিনা? তাহলে সালাত, আমরা যে সালাত করি এই সালাত না। যে সালাতের মধ্যে মেহরাজ আছে, যে সালাতের মধ্যে হুজুরি আছে। হুজুরি মানে কি? হুজুরি শব্দের অর্থ হচ্ছে আপনার কলবের মধ্যে আল্লাহর হুজুরি অনুভব করা। আল্লাহর হুজুরি কখন অনুভব করবেন? যখন আপনি 4টি স্তর অতিক্রম করবেন। কোন স্তর? ফানা বিশাই, ফানা বি রাসূল, বাকাবিল্লাহ, আলাবিল্লাহ, বাকাবিল্লাহ। বাকায় যখন চলে যাবেন তখন আপনার মধ্যে হুজুরি কাল বর্জন হবে। তাহলে হুজুরি অকাল বর্জন ছাড়া লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল, হুজুরি কাল অর্জিত ছাড়া সালাত নাই। তাহলে আমরা যে প্রশিক্ষণের কথা বললাম, তাহলে শুরু যে কথাটি বললো, নূর হক অর্জন ব্যতি রেখে কোনো ইবাদত নাই। এই কথা কি সত্য না মিথ্যা? সত্য। আর জোরে বলেন সত্য না মিথ্যা? হ্যাঁ। তাহলে আপনাকে হুজুরি কাল মানতে হবে। হুজুরি কাল একজন ব্যক্তির মধ্যে তখন আসে যখন সে বাঁকায় চলে যায়। কোথায় যায়? তার আগে তার 3টি স্তর অতিক্রম করতে হয়। ফানা মুর্শিদের উপরিত হয়। মুর্শিদের উপরে যখন ফানা হয় তখন সে রসুল পায়, অর্থাৎ মুর্শিদের মধ্যে সে রসুলের অস্তিত্ব পায়। রসুলের অস্তিত্বের মধ্যে লীন হয়ে আবার প্রভুর অস্তিত্ব পায়। প্রভুর অস্তিত্ব যখন চলে যায়, সে যখন বাঁকা হয়ে যায়, স্বয়ং রূপেটি তার প্রভুর দর্শন হয়। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাচ্ছে কিনা? ওই জায়গায়, অর্থাৎ আপনি ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আপনি সালাতের যোগ্য না। এটা আমার কথা নয়, রাসূলের পবিত্র জবানের কথা। বলেন সুবহানাল্লাহ। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। কোন সালাত নাই, কোন নামাজ নাই। এই সালাত শব্দের অর্থ আমরা যদি যে 5 জায়গায় নামাজ পড়ি এই নামাজ না। এই সালাতের অর্থ হচ্ছে সকল প্রকারের ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, কুরবানি বলেন, জিকির বলেন, তাহলিল বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, খায়রাত বলেন, সকল প্রকারের ইবাদতের সমষ্টি শব্দ হচ্ছে সালাত। এই সালাত হবে না, তার অর্থ কি জানালো? যতক্ষণ পর্যন্ত হুজুরি কল আসলো না ততক্ষণ পর্যন্ত আপনার সালাত নাই। হুজুরি কল তখন হবে যখন আপনার মধ্যে নূর হক অর্জন হবে। বলেন সুবহানাল্লাহ। আর নূর হক অর্জন তখন হবে যখন আপনি বায়াত হবেন। বায়াতের মধ্যে দিয়ে যখন আপনি আপনার মুর্শিদের মধ্যে ফানা হবেন, তখন আপনি সেই বাঁকার দরজায় যাবেন। বাঁকা যখন গেলেন তখন আপনার মধ্যে হুজুরি কাল আসলো। বলেন সুবহানাল্লাহ। হুজুরি কাল আসলো মানে আপনি নূর হক অর্জন করলেন। এই জীবনের পরিক্রমায় যদি আপনি সেই মাকামে পৌঁছতে পারেন, আর যদি কিছু সময় পান, তাহলে হয়তোবা আপনি মেরাজের জন্য সালাত, ওই যে ইবাদতে যেতে পারবেন। কি যাবেন? ইবাদতে আপনি কি যাবেন? আমার রাসূলকে বলা হয়েছে আব্দুহু। কি হু? আব্দুহু। আব্দু শব্দ অর্থ হলো বান্দা নয়। আব্দু শব্দ অর্থ অনুবাদ করতে গোলাম।
আমার রাসূল কিন্তু আল্লাহর গোলাম নয়। কোন একটি কোরআনের আয়াত দেখাতে পারবেন না আমার রাসূলকে আল্লাহ গোলাম বলেছে। আব্দুল শব্দের অর্থ হলো যিনি তার মাশুকের প্রশংসায়, মাশুকের জিকিরে, যিনি মাশুকের জিকিরে সেটা কিভাবে নিজের লপ্ত ভাবে ধ্যান করে হুজুরি ভাবে যিনি তার মাশুকের প্রেমে মগ্ন থাকে, বলেন সুবহানাল্লাহ। তাই জিকির করছে কি? জিকির করে আল্লাহ মুহাম্মদের, আর মুহাম্মদ জিকির করে আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই দুইটি শব্দের বাহানা মাত্র, এর মূল হাকিকত কি এটা যখন আপনি বাঁকায় চলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। তাই আমাদের তরিকতের সবকের মধ্যে বলা হয়েছে जाहिर में मोहम्मद बातन में किया जो जानते नहीं है वो मोमिन नहीं है। कौन है मोहम्मद और कौन है खुदा ये बताने वाला पीरे तरीक़त, पीरे तरीक़তের নিসবত যখন আপনি বুঝবেন তখনই আপনি বুঝবেন কে মুহাম্মদ আর কে খোদা, কে মুহাম্মদ আর কে খোদা। এটা তখন আপনার মধ্যে বুঝা আসবে। আর এই সাধনায় যখন যাবেন তখন আপনি মজা পাবেন, আনন্দ পাবেন। তাই শুধু শ্রী বলেছেন ভক্তি মুক্তির মূল পথ। ভক্তি কি বলেন? ভক্তি মুক্তি মূল পথ। অর্থাৎ আপনার মধ্যে যদি ভক্তি থাকে, আপনার অঙ্গে যদি প্রেম থাকে, আপনার অঙ্গে যদি ভালোবাসা থাকে, শুধু শুধু এই কথা বলেছেন ফিরিতির প্রেরক যদি কটু কথা কয়, কটু বাক্য মধু হেন সন্তুষ্ট হৃদয়। অর্থাৎ যার সাথে আপনার ভাব আছে, যার সাথে আপনার ভাব আছে, আমার রাসূলও কিন্তু বলেছেন আল্লাহর সেই ভাবের কথা আমি ব্যক্ত করতে পারলাম না। আর সেই ভাবের কথা যদি আমি ব্যক্ত করি, এতদিন পর্যন্ত যাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার উপরে আমি প্রশিক্ষিত করলাম, এরাই প্রথম আমাকে হত্যা করার জন্য উপক্রম করবে, আমাকে হত্যা করার জন্য তারা আমার দিকে ধাবিয়ে আসবে। তাই শুনে শুনে বলছে হাসান রাওয়া নবী হইতে কহিল দুবিদ্যা বা তনবিদ্যা, কয়টা বিদ্যা? দুবিদ্যা। এই দুবিদ্যাবাদের মধ্যে একটা হলো বাতিনি আর একটা হলো জাহিরি। জাহিরি বিদ্যার চাইতেও বাতিনি বিদ্যার গুরুত্ব বেশি। হাসান রাওয়া নবী হইতে কহিল দুবিদ্যা বা তনবিদ্যা সে ভালো। তো বাতিনি বিদ্যা তাহলে বোঝা গেল এখানে বাতিনি বিদ্যা কি, সেখানে আল্লাহ রাসূল বলেছেন আমি কিন্তু রহস্য তোমাদের কাছে উদ্ঘাটন করতে পারলাম না। তাই এই রহস্যের প্রদীপ্ত আমি তোমাদের কাছে রেখে গেলাম। তিনি হলেন সাইয়েদনা ইমাম আলী মর্তুজা, সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন, মা ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝছেন না? বুঝাছেন নাই? আরে প্রচলিত প্রদীপ ইয়াউমাল কিয়ামা পর্যন্ত লিয়ুফিরু আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহর এই প্রচলিত প্রদীপ ইয়াউমাল কিয়ামার অনন্ত অনন্ত খোদার খোদাইত্ব পর্যন্ত চলবে, যতদিন এই পরিক্রমা চলবে, বলেন সুবহানাল্লাহ। খোদার খোদাইত্ব যতদিন থাকবে এই প্রদীপ জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কেউ ফু দিয়ে আল্লাহর এই প্রচলিত প্রদীপকে কখনো নিভাইতে পারবে না। আল্লাহ বলছেন যখন তোমরা ফু দিবে তখন এই প্রদীপ আরো বেশি প্রজ্বলিত হবে, বলেন সুবহানাল্লাহ। আরো বেশি তার আলো ছড়িয়ে পড়বে। তাহলে এই আলোকে, আলো হচ্ছে নূর, এই আলোকে রাসূল আল্লাহ শুরু শুরু, বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝছেন? বুঝেন নাই? এই কথাগুলোর মধ্যে কোনো শব্দ আছে আপনাদের? আছে? তাহলে ভাব, ভাব আসে কিসে? ভক্তিতে। কিসে? তার যত বেশি ভক্তি তার তত ভাব। আর যখন মানুষের মধ্যে ভাব আসে তখন মানুষের মধ্যে রসিকতা আসে। কি আসে? কি আসে? বলেন এক ধরনের রসের তরঙ্গ হয়, সেটা কিন্তু কুরস নয়, সেটি হচ্ছে সুরস। সেটি কি? অর্থাৎ প্রেম সাধনে মুর্শিদ ধ্যানে সে যে রস অর্জন করে, এই রসটি হচ্ছে সুস্বাদু রস, সেটি হচ্ছে সারাগান তাহুরা। সেটাকে অন্যান্য কেউ অনেকে বলেছেন সেটাকে আবে হায়াত। কি বলেছেন? কি বলেছে? আবে হায়াত। এই হায়াত মানে আপনি দেহ ত্যাগ করবেন না এমন নয়। এই হায়াত, আবে হায়াত মানে আপনি অমর হবেন। অমর কি? কিয়ামত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত মানুষ আপনার উপরে দরুদ করবে, আপনার উপরে সালাম করবে, আপনার জিয়ারত করবে, আপনার থেকে তারা ফয়েজ আর রহমত বরকত নিবে, বলেন সুবহানাল্লাহ। বলেন না? হ্যাঁ, পানির লেয়ার প্রায় 800 1000,
ফিট নিচে, 1400 ফিট আছে, 2000 ফিটও আছে। তাইলে কি আমি প্রতিদিন কি 2000 ফিট গর্ত করে পানি নিই, আর সেখানে 5 গাড়াই? এটা 5 সেখানে আমি গাড়াই, গাড়ানোর পরে মেশিন লাগাই, ওই 5 সেখানে চলে যায়, চলে যাওয়ার পরে 2000 ফিট নিচ থেকে সেই কিন্তু পানি চলে আসে। বলেন সুবহানাল্লাহ, আসে না? আমাদের এই তাসাউফের জগৎটাও এই বেলায়েত যা আপনি মুর্শিদ থেকে পাবেন, যদি মুর্শিদকে দরজা বন্ধ করে বলেন পিসা বাবাকে এখন এক বোতল বা এক বাটি বা এক বল এক ডেক আমাকে বেলায়েত দেন, কেমন হয়ে যাবে, আপনি বেলায়েত পাবেন না। এই বেলায়েত থেকে একটা 5 লাইন লাগবে। কি লাগবে? আর এই 5 লাইন হলো মুরাকাবা, নিরিখ। কোথায়? নিরিখে। তাই ভাবের কথা রশি, ভাবের মধ্যে দিয়ে রসের তরঙ্গ হয়, রসের ঢেউ হয়। এই রস কিন্তু কুরস নয়, সুরস। কি রস? জীবন কি রস? সুরস। সুরস যারা অর্জন করে তারা আনন্দের জগতে থাকে। কিসের জগতে? তাদের থেকে নিরানন্দ বিদায় নেয়, আনন্দময় জীবন হয়। বলেন সুবহানাল্লাহ। আনন্দময় জীবন হচ্ছে আলোকিত জীবন, আনন্দময় জীবন হচ্ছে জ্যোতিময় জীবন, আনন্দময় জীবন হচ্ছে স্বর্গীয় জীবন, আনন্দময় জীবন হচ্ছে সৎসঙ্গময় জীবন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে সঙ্গ আছি, আমরা যে সঙ্গ, এই সঙ্গের নাম কি? গুরু সঙ্গ। কি সঙ্গ? বলেন গুরু সঙ্গ। এই গুরু সঙ্গের অন্তরে রয়েছে সাধনা, সাধু সঙ্গ। কি সঙ্গ? এর চাইতে উত্তম কোন সঙ্গ আর নাই। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, তোমরা যদি আমার সাথে বসতে চাও তাহলে আমার বন্ধুদের সামনে বসে যাও। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার বন্ধুদের সামনে বসে বন্ধুদের সাথে কথা বলো।